আমার রান্নাঘরে এই প্রথম তৈরি হতে চলেছে মালাই মৌচাক মিষ্টি। এটা বানানো খুবই সোজা আর খেতে লাগে দারুণ মজা। এটা বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। আর যখন ইচ্ছা তখন খুশি ড্রাই ফ্রুটস দিয়ে কিংবা চায়ের সঙ্গে কিংবা এভাবে ওপর দিক দিয়ে একটু মালাই মাখিয়েও পরিবেশন করা যায়। তাহলে দেখে নিন এই মালাই মৌচাক মিষ্টির রেসিপিটা। নমস্কার, আমি দীপা আর আপনারা দেখছেন দীপার রান্নাঘর। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে বানাবো একটা নতুন ধরনের মিষ্টি। এই মিষ্টিটির নাম হলো মালাই মৌচাক মিষ্টি। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। এখানে একটা গামলা নিয়েছি আমি। এই গামলার মধ্যে প্রথমেই নিয়ে নেব আমি 3 চামচ মতন ঘি। আপনাদের ঘিটা যদি জমে থাকে তাহলে ঘিটা অবশ্যই একটু গলিয়ে নেবেন। 3 চামচ মতন ঘি আমি নিয়ে নিলাম। আর এই যে দেখছেন এখানে নিয়েছি আমি 1 টুকরো বরফ। আপনারা এই কাজটা মিক্সিতেও করতে পারেন, কিন্তু আমি আপনাদের হাতেই করে দেখাচ্ছি। এই বরফ দিয়ে ঘিটা ভালো করে আমি ঘষতে থাকবো যতক্ষণ না ঘিটা একটা মালাইয়ের মতন পরিণত হয়ে যায়। আপনারা যখন এটা মিক্সিতে করবেন তখন এটা বরফের ছোট ছোট কিউব নিয়ে নেবেন। আমি যেহেতু গামলায় করছি তাই বরফের ছোট ছোট বড় টুকরো নিয়েছি। এটাতে ততক্ষণ ঘষতে হবে যতক্ষণ না এই ঘিটা একদম সাদা রং হয়ে আসছে একটা মালাইয়ের মতন, ততক্ষণ এটাকে ঘষতে হবে। বরফের টুকরো দিয়ে এটাকে ঘষতে ঘষতে দেখুন এটা পুরো একটা ক্রিমি ভাব আসছে, যে এরকম। এই সময় বরফটা টুকরোটা আমি সরিয়ে রেখে দেবো আর হাত দিয়ে এই ক্রিমটা আরও ভালো করে ফেটাতে থাকবো। হাত দিয়ে এটা এরকম ঘষতে ঘষতে এটা সাদা রং চলে এসছে। এবার আমি একটা কাপে নিয়েছি 1 কাপ মতন ময়দা। এই কাপ মেপেই আজকে আমি রেসিপিটা করে দেখাবো। এই ময়দা অল্প অল্প করে এই যে ঘিটাকে যে ফেটিয়ে এই যে ক্রিম বানিয়ে নিয়েছি এর মধ্যে অল্প অল্প করে মেশাতে থাকবো। একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে এটাকে মেশাতে থাকবো। 2বার দিয়ে দিয়েছি, আর একবার দিয়ে দেবো। একটুখানি এখনো আমার আছে ময়দা, এটা দিয়েও মিশিয়ে নেব। অল্প অল্প করে ময়দা দিলে এই মিষ্টিটা খুব সুন্দর হয়। ময়দা আমার প্রায় সবটাই দেওয়া হয়ে গেছে। এবার এই যে লাস্টে একটুখানি ময়দা ছিল এটাও দিয়ে দেব। আর এরই সঙ্গে দিয়ে দেবো আমি এই যে চামচ মেপে আমি ঘি দিয়েছিলাম এই চামচের 1 চামচ মতন বেসনটা আমি চেলে নিয়েছি। আর দিয়ে দেবো 1 চামচ মতন আটা, আমরা যেটা রেগুলার রুটি বানাতে ইউজ করি সেই আটা। চামচে আটা আর বেসনটা দিয়ে দিলাম। এটা দিয়ে এটা আরেকবার ভালো করে মিশিয়ে নেব। দেখুন ঠিক এইরকম একটা ঝুড়ো ঝুড়ো এরকম একটা ভাব আসবে। আটা আর বেসনটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এই যে কাপ আমি মেপে ময়দা নিয়েছিলাম এই কাপেরই নিয়ে নেব 1 কাপ মতন ঠান্ডা জল। জলটা দেখেই বুঝতে পারছেন এই জলের বোতল, একদম ঠান্ডা জল। এই সময় ঠান্ডা জলই ব্যবহার করতে হবে। 1 কাপ ঠান্ডা জল দিয়ে দেবো। আমার মোট এখানে 2.5 কাপ জল লাগবে। জলটাও আস্তে আস্তে মেশাতে হবে। প্রথমে 1 কাপ দিয়ে দিচ্ছি। জলটা একদম ঠান্ডা। জলটা অল্প অল্প করে মেশাবেন, নাহলে ঘিটা এই যে লিকুইডটা তৈরি হচ্ছে এর উপরে ভেসে আসবে। অল্প অল্প করে জল মেশাতে থাকলে পরে ঘিটা ভেসে উপরে উঠে আসবে না, আর মিষ্টিগুলো খেতেও দারুণ টেস্টি লাগবে। 1 কাপ জল আমি মিশিয়ে দিয়েছি, আর 1 কাপ জলও আমি মিশিয়ে দেব। এটা একটা পাতলা ব্যাটার তৈরি হবে। আপনারা এই সময় হাফ হাফ দুধ আর জল মেশাতে পারেন, কিন্তু দুধটা মেশালে দুধটা একদম ঠান্ডা দুধ মেশাবেন ফ্রিজে রেখে। 2 কাপ জল আগেই দিয়েছিলাম, আর ওই যে নিয়েছি হাফ কাপ জলে, হাফ কাপ জলটাও মিশিয়ে দেব। এই ব্যাটারটার জন্য আর জল ব্যবহার করব না।
এবার ভালো করে হাত দিয়ে এটাকে গুলে নেব, যাতে ভেতরে কোনো বেসন বা ময়দার দলা না লেগে থাকে। দেখুন আস্তে আস্তে মিশিয়েছি, তাই ওপরে একটুখানি ঘি উঠে আসেনি। এবার এটা ভালো করে ছেঁকে নেব, ছেঁকে নেওয়াটা অবশ্যই দরকার। দেখুন আমি পুরো এটা ছেঁকে নিয়েছি, কিন্তু এটাকে সবসময় আমার ঠান্ডা রাখতে হবে। তার জন্য আমি একটা গামলা নিয়েছি, এই গামলাটার মধ্যে আমি এখানে কিছু আইস কিউব এটা দিয়ে দেব, দিয়ে এই বাটিটা এর মধ্যে বসিয়ে রাখবো। যতক্ষণ না এই রেসিপিটা তৈরি হচ্ছে ততক্ষণ এটা যেন গরম না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এটা বসিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দেবো এই সময় একটুখানি লেবুর রস। একটা লেবু আমি কেটে নিয়েছি, লেবুর রসটা দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিলাম। এটা একটা সাইডে সরানো থাক। চলুন এবার উনুনটা ধরিয়ে নিই। একটা কড়াই চাপিয়ে দিয়েছি ওপরে। প্রথমে এখানে আমি দিয়ে দেবো 1 কাপ মতন চিনি। একটা চিনি শিরা তৈরি করতে হবে। 1 কাপ চিনির জন্য এখানে দিয়ে দেবো 1 কাপ জল। এটা ভালো করে মিশিয়ে এক তারের একটা চিনি শিরা আমি তৈরি করে নেব। এক তারে আমার চিনি শিরাটা রেডি হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। এটা নামিয়ে নিয়েছি, কড়াইটা আবার উনুনে চাপিয়ে দেব, আর এই শিরাটার মধ্যে দিয়ে দেবো 2-1 ফোঁটা লেবুর রস। এটা একটু পাশে রেখে দেবো। এই কড়াইতে এবার চলুন এই মালাই মৌচাকের মালাইটা আবার রেডি করে নিই। এখানে দিয়ে দেবো প্রথমে দুধ। দুধটা জাল হতে হতে এর মধ্যে দিয়ে দেবো একটা গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি, এটা দিয়ে দেবো এর মধ্যে। খুব তাড়াতাড়ি মালাইটা রেডি হয়ে যাবে। আপনারা চাইলে দুধটা একটু বেশি পরিমাণ নিয়ে জাল দিয়ে আস্তে আস্তে শুকিয়ে নিয়ে মালাইটা রেডি করে নিতে পারেন। গুঁড়ো দুধটা ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে ফুটতে যখন আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন চিনি। চিনিটা দিয়ে এটা ভালো করে একটু নেড়ে চেড়ে আর একটুখানি শুকিয়ে নিলেই মালাইটা রেডি হয়ে যাবে। কড়াইটা পরিষ্কার করে আমি আবার ধুয়ে এনে চাপিয়ে দিয়েছি। এখানে চিনি শিরাটাও রেডি হয়ে গেছে, আর মালাই মৌচাকের মালাইটাও রেডি হয়ে গেছে। এবার চলুন মৌচাকগুলো এবার ভেজে নিই। তার জন্য আমার লাগবে তেল। তার আগে কড়াইতে আমি চাপিয়ে দেবো এই যে এরকম একটা আমি ডাইশ নিয়েছি। এটাই আপনারা ভাতের হাঁড়ি বা কড়াই এইগুলো বাড়িতে রেখেই থাকেন। আর এগুলো যদি হাতের কাছে না থাকে তাহলে আমরা এই সময় আপনারা যেটা আমরা চা তৈরি করি বা দুধ জাল দিই সেই প্যানটাও ইউজ করতে পারেন, কিন্তু সবসময় মনে রাখতে হবে যে যেটাই ব্যবহার করুন সেটা যেন গোল টাইপের হয়। ডাইশ না থাকলেও কি করে এই মালাই মৌচাক মিষ্টি বানিয়ে নিয়ে যায় সেটাও আমি আপনাদের দেখাবো। দেখুন আমার ডাইশটা আর কড়াই দুটোই গরম হয়ে গেছে। এখানে আমি একটা তেলের প্যাকেট নিয়েছি। এখানে অবশ্যই মনে রাখতে হবে সাদা তেল ব্যবহার করতে হবে, সর্ষের তেল ব্যবহার করা যাবে না। আপনারা চাইলে এটা ঘিতেও ভেজে নিয়ে নিতে পারেন, আবার হাফ তেল আর হাফ ঘিতেও ভেজে নিতে পারেন। কড়াই আর ডাইশটা গরম হয়ে গেছে, এবার আমি তেলটা দিয়ে দেব। এখানে একটু বেশি পরিমাণই তেল লাগবে, আর তেলটা ঠিক দিয়ে দিতে হবে ডাইশটার হাফ মতন করে। পুরোটা না দিলেও হবে, পুরোটা দিলে কিন্তু ব্যাটারটা পরে বেরিয়ে যাবে। এখানে একটা ঘি নিয়েছি, ঘিয়ের ফ্লেভার আনার জন্য সামান্য একটু ঘি দিয়ে দিলাম। এবার ব্যাটারটা আমি ভালো করে গুলে নিচ্ছি। দেখুন ব্যাটারটা ঠিক কতটা ঠিক হয়েছে, এই যে দেখেই বুঝতে পারছেন। হাতার পেছনে খুব একটা লাগছে না, এরকম পাতলা ব্যাটারই আমার রেডি করতে হবে। যতবারই ব্যাটারটা আমি মিষ্টি বানানোর জন্য ব্যবহার করব ততবার ব্যাটারটা এভাবে গুলে নেব, কারণ ব্যাটারটা আইস কিউবের উপর দেওয়া আছে, নিচের দিকটা বেশি ঠান্ডা আছে। ব্যাটারটা ভালো করে গুলে নিয়েছি, তেলটাও ভালো মতন গরম হয়ে গেছে। মনে রাখতে হবে তেলটা ঠান্ডা হলে হবে না, তেলটা যেন ভালো গরম হয়, সেই জন্য উনুনের জালটা একটু বেশি রাখতে হবে। এবার অল্প অল্প করে ব্যাটার নিয়ে আস্তে আস্তে এইভাবে আমি তেলের ঠিক মাঝখান বরাবর দিতে থাকবো। একবারে বেশি দেওয়া যাবে না, অল্প দিতে হবে। আর এরকম একটা ঝাঁক উঠবে, আর ঝাঁকটা যখন শান্ত হবে ঠিক তখনই পরের ব্যাটারটা আবার দিতে হবে। এইভাবে আস্তে আস্তে অল্প অল্প করে ব্যাটার দিয়ে আমি মিষ্টিটা রেডি করে নেব। দেখুন ঝাঁকটা ঠান্ডা হয়েছে, আবারও আমি একবার দিয়ে দিলাম। এদিকে উনুনের জালটাও আমার ঠিকঠাক রাখতে হবে, তেলটা যেন ঠান্ডা হয়ে না যায়।
আবারও অল্প পরিমাণ নিয়ে আবারও আমি দিয়ে দিলাম। প্রথম একটা দুটো মিষ্টি আপনাদের একটু কঠিন মনে হলো, এগুলো যখন বানানো শুরু করবেন তখন ঠিক বুঝে যাবেন আপনি যে তেলের টেম্পারেচার কতটা রাখতে হবে, কতটা ব্যাটার দিতে হবে। আবারও একটুখানি ব্যাটার দিয়ে দিয়েছি, ঠান্ডা হয়ে গেছে, আবারও একটুখানি দিয়ে দিয়েছি। আবারও বলছি জালটা ঠিকঠাক রাখবেন। দেখুন আবার ঝাঁক উঠছে, আবার দিয়ে দিলাম। এইভাবে অল্প অল্প করে একটা মিষ্টির জন্য আমার এই যে যেরকম হাতা আমি ব্যবহার করছি 2 হাতা মতন ব্যাটার এখানে লাগবে। জালটা যেন বেশি থাকে, তেলটা তাতে গরম থাকবে আর এই মোচাকগুলো পারফেক্টলি হবে। দেখুন আমি সবটা ব্যাটার দিয়ে দিয়েছি, অতটা হাতায় নিয়েছিলাম। আর এক হাতা ব্যাটার আমি তুলে নিয়েছি, এটাও এবার আস্তে আস্তে দিয়ে দেবো একই রকম করে। দেখুন কত সুন্দর ঝাঁক উঠছে। তেলটা কিন্তু ডাইশের হাফই রাখবেন, নাহলে এই সময় ঝাঁক উঠে চারিদিক ছড়িয়ে যাবে আর মিষ্টির শেপটা সুন্দর হবে না। এবার মাঝখানটা এরকম একটা খুন্তির গোড়া দিয়ে একটু এভাবে ছিদ্র করে দেব আর চারিদিক থেকে এটাকে একটু নিচের দিকে নামিয়ে দেব। একটা মৌচাক আমার রেডি হয়ে গেছে, চলুন এবার এটা তুলে নিই। দেখুন এটা তুলে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে। ডাইশ না থাকলেও কি করে মিষ্টিগুলো বানাবেন, তার জন্য আমি এই যে একটা চা বানানোর পাত্র নিয়েছি, তার মধ্যে তেল দিয়ে দিয়েছি আর অল্প অল্প করে একই রকম করে ব্যাটারটা দিয়ে দিলাম। দেখুন কতটা সুন্দর হয়ে গেছে, 2 হাতা মতন ব্যাটার দিয়েছি, চারিদিকটাও ছাড়িয়ে দিলাম আর এইভাবে মাঝখানটা গোল করে এটা আস্তে আস্তে একটু তেলের নিচের দিকটা দিয়ে দেবো। এটাও ভাজা হয়ে গেছে, চলুন এটাও তুলে দেখাচ্ছি। দেখুন এইভাবেও এগুলো সুন্দর হয়েছে। আপনারা ডাইশ না থাকলে এইভাবে এটা বানিয়ে নিতে পারবেন। দেখুন কত সুন্দর জালি হয়েছে। এইভাবে আমি দুটো বানিয়ে নিয়েছি আর আরেকটাও আমার এখানে রেডি হচ্ছে। এইভাবে আমি সবগুলো আস্তে আস্তে রেডি করে নেব। দেখুন এখানে দুটো আমি নিয়েছি প্লেটে। এগুলো সাজানোর জন্য আমি নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস। এইখান থেকে প্রথমেই একটা আমি সাজিয়ে দেখাচ্ছি ঠিক কী করে এটাকে মালাই বা শিরা দিতে হয়। প্রথমেই দিয়ে দেব বানানো চিনির শিরাটা আর ওপর দিক দিয়ে এইভাবে মালাই দিয়ে এটা সুন্দর করে সাজিয়ে দেব। মালাইটা আপনারা একটু পছন্দ মতন দিতে পারেন। আবার যদি আপনি কখনও পছন্দ করেন যে মালাই দিয়ে খাবো না, তাহলে এই সময় আপনি চিনির শিরা বা ওপর দিক দিয়ে একটুখানি ড্রাই ফ্রুটস দিয়ে ওটা পরিবেশন করতে পারেন। মালাই দেওয়া হয়ে গেছে, আমি ড্রাই ফ্রুটসগুলো ওপর দিয়ে দিয়ে দেবো। দেখুন একটা আমার রেডি হয়ে গেছে, চলুন আর একটাও আপনাদের রেডি করে দেখাচ্ছি। আবারও দিয়ে দিলাম একটুখানি চিনির শিরা। বেশি চিনির শিরা দেওয়ার প্রয়োজন নেই, কারণ মালাইটাও মিষ্টি আছে। এখানেও আমি মালাই দিয়ে এটা সাজিয়ে নিলাম আর উপর দিক দিয়ে একই রকম করে আবার ড্রাই ফ্রুটস দিয়ে দেবো। আর মালাই দিয়ে মৌচাক মিষ্টিগুলো কিন্তু দারুণ লাগছে দেখতে। দেখুন কতটা সুন্দর হয়েছে। দুটো আমার রেডি করা হয়ে গেছে, একটু কাছ থেকে দেখাচ্ছি। দেখুন একদম পারফেক্ট হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, আর যদি কোথাও আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে জানাবেন, আমি অবশ্যই আপনাদের উত্তর দেব। প্লেটটা মালাই দিয়ে একদম রেডি হয়ে গেছে। এবার এটা আমার ছেলে দেখুন অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। চলুন এবার আমিও একটা প্লেটে এই মালাইয়ের মৌচাকটা আমি নিয়ে নিয়েছি। এটা এবার চলুন একইভাবে প্রথমে দিয়ে দেব ওপর দিক দিয়ে চিনির শিরা। আমি একটু কম পরিমাণই দিলাম, আপনারা চাইলে বেশিও দিতে পারেন। আর ওপর দিক দিয়ে একই রকম করে আমি মালাইটাও দিয়ে দিচ্ছি। মালাই দেওয়া হয়ে গেছে, চিনি শিরা দেওয়া হয়ে গেছে, ওপর দিক দিয়ে একটুখানি আমি দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটস। মালাই বা চিনি শিরা দেওয়া ছাড়াও এটা চায়ের সঙ্গে দারুণ লাগে খেতে। আপনারা চাইলে এই মৌচাক বা গেভার, এটা রাজস্থানী একটা সুইটস, আপনারা এগুলো ভেজে রেখে দিতে পারেন। যখন পরিবেশন করবেন ঠিক তখনই ওপর দিয়ে মালাই আর চিনি শিরাটা ব্যবহার করে পরিবেশন করবেন। চলুন এবার একটা খেয়ে দেখি ঠিক কেমন হয়েছে। দারুণ হয়েছে, জাস্ট বলা যাবে না। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর জানাবেন ঠিক কেমন হয়েছে। আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। দেখতে থাকুন দীপার রান্নাঘর। নমস্কার।